ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, সেটা আবার পনির দিয়ে। তোমরা নিশ্চয়ই আমার থাম্বনেলটা থেকে বুঝতেই পেরেছো আমি যে কী রান্না করছি। দেখো এখানে আছে চাউমিন আর পনির। পনির দিয়ে চাউমিন আগে কখনো খেয়েছো নাকি জানি না, আমরা কিন্তু বাড়িতে তৈরি করি, তাই ভাবলাম তোমাদেরকে শেয়ার করি। দেখো ওই চাউমিনের যে ব্যাগটা দেখতে পেলে অনেকটা বড়, ওতে কিন্তু 6 পিস থাকে। ওটা উপাসনার কোম্পানিটার নাম, আমাদের এখানে পাওয়া যায়, কিন্তু ভীষণ ভালো চাউমিনটা। দেখো চাউমিনটাকে আমি একটু ভেঙে দিচ্ছি, নাহলে অনেকটা বড়, আমার রান্না করতে অসুবিধা হবে। আর এখানে নিয়েছি আমুলের পনির, এটা 200 গ্রাম পনিরের প্যাকেট। চলো এটাকে ভালো মতন করে আমি প্রথম ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পর দেখো একটা সাইড আমি রেখে দিলাম, আর ছোট ছোট টুকরো করে আমি পনিরগুলোকে কেটে নেব ছুরির সাহায্যে। দেখো এরকম ছোট ছোট কিউব আকারে কেটে নেব, তাহলে কী হবে, বেশি পরিমাণ হবে আর মুখে পড়বে বারবার, খেতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগবে। আমরা নিরামিষ দিনে এরকম পনির করে চাউমিন করে খাই, আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো একটু নুন আর আমি তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো মতন করে চাউমিনটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর দেখো পনিরের টুকরোগুলো এরকম কিউব শেপে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। আর চাউমিনটা আমি ভালো মতন করে জল ঝরিয়ে আর ঠান্ডা জল আমি খুব ভালো মতন করে ধুয়ে নিয়েছি। তা করলে কী হয়, চাউমিনটা খুব সুন্দর ঝরঝরে হয়ে যায়। একটা বোল নিয়েছি, ওর মধ্যে অল্প একটু সাদা তেল বা রিফাইন্ড অয়েল সেটা দিয়েছি, 1.5 চামচের মতন গোলমরিচ গুঁড়ো দিয়েছি চাট মশলা, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, এতে কালারের জন্য, যাতে কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসে। আর দিয়ে দিলাম অল্প একটু শাহি গরম মশলা, ওই 1/2 চামচের মতন। সমস্তটা ওই তেলের মধ্যে মশলাটাকে ভালো মতন করে মিশিয়ে নেব, যাতে খুব ভালো মতন করে মিশিয়ে, তার জন্য একটুখানি সময় লাগবে। চামচটাতে আমি ভালো মতন করে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিলাম। আর এবারে পনিরের টুকরোগুলো দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে নেব, যাতে পনিরের টুকরোগুলো খুব ভালো মতন করে মিশে যায়। চলো বাকি টুকরোগুলো সব দিয়ে দিই। এইভাবে একবার বাড়িতে পনির তৈরি করে খেয়ে দেখবে চাউমিন দিয়ে, দারুণ খেতে লাগবে। আমরা তো চিকেন চাউমিন খাই, কিন্তু পনির চাউমিনে কিন্তু দারুণ সুন্দর খেতে লাগে। নিরামিষ দিনে যেখানে পেঁয়াজ রসুন বা মাংস খাওয়া যায় না, সেদিনে কিন্তু পনির চাউমিনটা দারুণ লাগে। দেখো এখানে 2টো গাজর নিয়েছি, 1/2 বাঁধাকপি নিয়েছি, 2টো টমেটো নিয়েছি, দিয়ে সমস্তটাকে ভালো মতন করে খোসা ছাড়িয়ে, চাউমিনে যেমন আমরা লম্বা লম্বা করে গাজর কাটি, ছোট্ট ছোট্ট মানে কি স্লাইসটা হবে সেইভাবে জুলিয়েন স্লাইস, সেটা আমরা করে নিচ্ছি। দেখো এইভাবে সমস্ত আমি গাজর আর বাঁধাকপি কেটে নিচ্ছি। ক্যাপসিকাম থাকে না, ক্যাপসিকাম থাকলে অবশ্যই দেবে। আর নিয়ে নিচ্ছি বড় চামচের 1 চামচ আদা, ছোট ছোট টুকরো। পরিমাণ মতন সাদা তেল দিলাম, তেলটা গরম হতে দিয়েছি। দেখো চাউমিনটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়ে আছে। এবারে চলো ওই গরম তেলের মধ্যে পনিরের টুকরোগুলো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে হালকা হাতে ভেজে নেব। খুব সুন্দরভাবে ভেজে নেব, যাতে শক্ত না হয়, তাই এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। মিনিট 2 মতন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেব। তারপর দেখো এই পনিরের টুকরোগুলো ওই বোলের মধ্যেই আমি তুলে নিচ্ছি। চলো পনিরের টুকরোগুলো তুলে নেওয়া হয়ে গেল। ওই তেলের মধ্যে আমি গোটা 2-3 কাঁচা লঙ্কা কাঁচি দিয়ে কেটে দিয়ে দিচ্ছি ওই আদার টুকরোগুলো, ছোট ছোট যে আদা টুকরো করে রেখে দিয়েছিলাম, সেটা দেওয়ার পর ভালো মতন করে একটু নাড়াচাড়া করে নেব। এবারে দেব ওর মধ্যে বাঁধাকপিটার একটা সাইডে গাজরটা। বাঁধাকপি আর গাজর দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটু নাড়াচাড়া করে নেবে। গ্যাসের ফ্লেম লো রাখলে কী হবে, বাঁধাকপি থেকে জল বেরোতে আরম্ভ করে দেবে, ওটা কিন্তু জল বেরোলে সিদ্ধ হয়ে যাবে, ভাজা যাবে না। এরপর আমি অল্প একটু নুন দিলাম, নুন দেওয়ার পর আরও একটু নাড়াচাড়া করে নেব। দেখো আমি এখানে একদম বেশি পরিমাণ তেল ব্যবহার করিনি, ওই যে প্রথমে যে তেলটা ব্যবহার করেছিলাম সেই তেলটা। এরপর দিয়ে দিলাম আমি টমেটো, 2টো যে টমেটো নিয়েছিলাম ওই টমেটোগুলো আমি স্লাইস করে দিয়ে দিলাম। দেবার পর আমি দিয়ে দেবো এবারে চাউমিনটা, যে চাউমিনটা আমি নুন আর অল্প একটু সাদা তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। দেখো খুব সুন্দর ঝরঝরে চাউমিনটা, তোমরা দেখেই বুঝতে পারছো।
চলো সমস্তটাকে এবারে ভালো মতন করে মেশাতে হবে খুন্তি দিয়ে। অল্প একটু মেশানোর পর আমি দিয়ে দিচ্ছি সয়া সস, 2 চামচের মতন আমি সয়া সস দিলাম। আর দিয়ে দিচ্ছি কাসুন্দি। কাসুন্দিটা আমাদের চাউমিনে দিলে আমরা কিন্তু খেতে ভীষণ ভালোবাসি, ওটা ওই 2 চামচের মতন। যেহেতু এখানে 2 প্যাকেট আমি চাউমিন করছি, পরিমাণটা অনেকটা। এটা তোমার 5-6 জন অনায়াসে খাবে সন্ধ্যাবেলা টিফিনে কিংবা সকালে ব্রেকফাস্টে। আর খুব ইজি, চটজলদি, একদম কোনো ঝামেলা নেই। আর বাড়িতে তৈরি যে কোনো উপকরণ দিয়ে তোমরা করতে পারো, আর নিরামিষ দিনে কিন্তু দারুণ যায়। চলো খুন্তি দিয়ে হচ্ছিল না, তাই একটা হাতা আর খুন্তি নিয়ে দুটো সাইড থেকে ভালো মতন করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর উপর থেকে আমি দিয়ে দিলাম ভাজা পনিরগুলো দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রেখেছি, গ্যাসের ফ্লেম লো না রাখলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। দেখো এইভাবে মিশিয়ে নিলে খুব ভালো লাগবে। ক্যাপসিকাম থাকলে খুব ভালো লাগতো, কিন্তু আমার কাছে আজকে থাকেনি। আমার কাছে ধনে পাতা ছিল, তাই উপর থেকে একটু ধনে পাতা কুচি করে দিয়ে দিলাম। আর সবুজ লালের কম্বিনেশনটা কিন্তু দেখতে ভারী সুন্দর লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর তোমরা অবশ্যই এইভাবে একবার বাড়িতে চাউমিন তৈরি করে দেখবে। আর উপর থেকে দিয়ে দিলাম চাট মশলা। চাউমিনে এই চাট মশলাটা দিলে কিন্তু অপূর্ব খেতে লাগে, একদম রেস্টুরেন্ট স্টাইলে। এইরকম যদি একবার চাউমিন বাড়িতে তৈরি করো, বাড়ির সবাই কিন্তু বারবার রিকোয়েস্ট করবে যে এইভাবে চাউমিন করার জন্য। চলো আমি এখানে প্লেট নিয়ে নিয়েছি। আজকে আমার বাড়িতে এসেছিলো আমার বাবা মা, বিকেলের দিকে এসেছিলো, তাই কি করব, তাই চাউমিনটা বানিয়ে ফেলেছিলাম। যেহেতু শনিবার ছিল, আর শনিবার বৃহস্পতিবার আমরা তো আঁশ খাই না, তাই ভেজ চাউমিন পনির দিয়ে। আর খেতে তো ভীষণ সুন্দর হয়েছিল, আর বাবা মা বলেছিল খুব ভালো হয়েছে। আর আমার মতন যদি শনিবার বা বৃহস্পতিবার যারা কোনো নিরামিষ দিনে বাড়িতে কেউ এলে এরকম চাউমিন করে নেবে, সত্যি কিন্তু অসাধারণ লাগবে। তাহলে বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। ফেসবুক থেকে দেখলে ফলো করবে, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবো।